নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ক্ষীরোদ কাতলা। তার জন্য আমি নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিয়েছি ঘি, লবণ, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো, দুধ, অ্যারারুট। তা প্রথমে আমি একটি মাছকে কড়াই বসাবো। কড়াই বসিয়ে তারপরে আমি তেল দিয়ে দেব এবং তেল দেওয়ার পরে আমি ওই মাছের মধ্যে গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তা মাখানো হয়ে গেলে আমি তেলটা গরম হয়ে গেলে মাছটাকে ছেড়ে দেব। তো বন্ধুরা, অনেকে অনেক রকম করে হয়তো করে থাকেন। আমি কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। তাহলে যে কোনো রেসিপিটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। একটু হালকা করেই আমি মাছটা ভাজবো। ভেজে যখন দুপিট ভাজা হয়ে যাবে আমি একটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে নেব। তা তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব ঘি। তা ঘি দিয়ে আমি ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি ওই মধ্যে দিয়ে দেব এলাচ। এরপরে ঘি দিয়েই আমি ঘিটা গরম হলে দিয়ে দেব এলাচ, দিয়ে দেব দারচিনি আর লবঙ্গ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব ওগুলো যখন একটু ফোড়নের গন্ধ ছেড়ে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আর এটা সম্পূর্ণ একটা হালকা করে নিভু আঁচে রান্নাটা করতে হবে। খুব অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে এই রান্নাটি করতে পারা যাবে। এবং এরপরে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ। এরকম একটি হালকা রান্না বাচ্চা বড় সকলকেই আপনি করে দিতে পারেন এবং খুব অল্প সময় বাচ্চারা এই রান্নাটা পেলে রুটি, পরোটা কিংবা যে কোনো ভাতের সঙ্গে, পোলাওর সঙ্গে খুব ভাল লাগে খেতে। এরপরে আমি দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে আমি ভালো করে ওই নুন, পেঁয়াজ এদের সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা যে ফেলে রেখেছিলাম কাঁচা লঙ্কা। এখানে কোনো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না, শুধু কাঁচা লঙ্কা দিলেই এই গন্ধে খুব সুন্দর একটা ফ্লেভার বেরাবে। এরপরে কাঁচা লঙ্কা, টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে যখন টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি দুধের মধ্যে অ্যারারুটটাকে গুলে দেব। গুলে দিয়ে আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব। তো আমি কিভাবে করলাম বন্ধুরা, আপনারাও বাড়িতে করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বাড়িতে ছোট বড় সকলেই আপনার কাছে এই রান্নাটি বারবার খেতে চাইবে। এরপরে আমি ওই দুধ অ্যারারুটটাকে ভালো করে ঢেলে দিলাম। ঢেলে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। তো ফুটে গেলে আমি ওর মধ্যে তখন দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ভালো করে ওই গ্রেভিটা যে করলাম সেই গ্রেভিটা ভালো করে ফুটিয়ে এবং কষিয়ে নেব। যখন এটা ভালো করে হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যে ভাজা মাছটা ছিল সেই ভাজা মাছটা দিয়ে আমি ভালো করে আর একটু ফুটিয়ে নেব। যখন মাছটা মোটামুটি মাছের ভেতরে মশলাটা ঢুকে যাবে, সমস্ত কিছু ঢুকে যাবে, তখন আমি একটা পাত্রের মধ্যে এই মাছটাকে তুলে নেব। তো এরকম মাছ একবার বাড়িতে করে আপনারা ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে। আর আমি কিভাবে করলাম সেই রান্নাটা আপনারা প্লিজ কমেন্ট করবেন এবং সাথে থাকবেন, নতুন বন্ধুকে সহযোগিতা করবেন। এরপরে আমি একটা পাত্রে তুলে নিলাম। তো বন্ধুরা, এরপরে নতুন একটা কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন। ধন্যবাদ।